হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীল নিহারিকা চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরে অবস্থিত জলকান্দেশ্বর মন্দিরে। বলা হয় যে সপ্তঋষির এক ঋষি অত্রিমুনি এখানে ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ স্থাপনা করে তার আরাধনা করতেন। তবে বেশ কয়েক বছর পর সেই শিবলিঙ্গটির উপর পিঁপড়ারা মাটি জমা করে ঘর তৈরি করে, যার কারণে মহাদেবের এই শিবলিঙ্গটি পিঁপড়ার ঢিবের নিচে চাপা পড়ে যায়। তার কয়েক বছর পর যখন রাজা বম্মি নায়ক এখানে শাসনকর্তা ছিলেন, ভোলানাথ তাকে স্বপ্নে এসে বললেন রাজা যেন মহাদেবের শিবলিঙ্গটি খুঁজে বের করেন এবং তার মন্দির নির্মাণ করেন। এই মন্দিরটি বিজয়নগরের রাজা সদাশিব ও মহারায়ের আমলে প্রায় 1540 শতাব্দ থেকে 1572 সালে নির্মিত হয়েছিল। এখানে জগৎমাতা শ্রী অখিলেন্দ্রেশ্বরী রূপে বিরাজমান রয়েছেন। যেহেতু মহাদেবের শিবলিঙ্গটি চারপাশে জল দ্বারা বেষ্টিত ছিল, সেই অনুসারে মহাদেবের নাম রাখা হয় জলকান্দেশ্বর। মন্দিরের উঁচু টাওয়ারটিকে বলা হয় গোপুরম, যার উচ্চতা প্রায় 100 ফুটেরও বেশি। মন্দিরের পাশে একটি বিরাট মণ্ডপ রয়েছে, যার পুরো হলটি ড্রাগন, ঘোড়া এবং ইয়ালের মতো প্রাণী খোদাই করা পাথরের স্তম্ভ দ্বারা নির্মিত। মুসলিমদের আক্রমণ ও ভেলোর ফোর্ট দখলের সময় মন্দিরটি বিকৃত হয়ে যায়, আর সেই সময় মন্দিরটি প্রায় 400 বছর ধরে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হয়েছিল। 1921 সালে ভেলোরের দুর্গ রক্ষণাবেক্ষণের জন্য ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং অবশেষে 1982 সালে ধর্মীয় অনুশীলনের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করে দেওয়া হয়। এই মন্দিরের মণ্ডপটির দেয়ালের কারুকার্যগুলো যেন পৌরাণিক কাহিনীর বাস্তব প্রতিফলন হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই পাথরের স্তম্ভগুলোর মধ্যে খোদাই করা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, যশোদা, শ্রীরাম, শিবপুরাণের মহাদেবের বিগ্রহ, শ্রী নৃসিংহদেবের বিগ্রহ, আরও নাম না জানা অনেক বিগ্রহ এই স্তম্ভগুলোতে সাজানো হয়েছে। कैसी लागी मुझको तेरी लगन, गाऊं और झूमू होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। भोले भोले शंकर, भोले 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 शंकर, भोले रुद्र रूपा महादेवा त्रिकालदर्शी शंकरा, रुद्र रूपा महादेवा त्रिकालदर्शी शंकरा शंकरा। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, भोले भोले शंकर, भोले। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। कैसी लागी मुझको तेरी लगन, गाऊं और झूमू होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, ऊंची ऊंची वादी में बस
এখন আমরা মন্দিরের মুখ্য দুয়ারটি দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মুখ্য দুয়ারে রয়েছে বিশাল আকার একটি কাঠের দরজা। एक छोटे रुद्राक्ष में बड़े पहाड़ में शंभू बारीक धागे में दिखता দরজার ভেতরে ঢুকতেই প্রথমেই রয়েছে সিদ্ধিদাতা গণেশজির বিগ্রহ। এইখানের মন্দিরগুলোতে ক্যামেরা ঠিক অ্যালাউ করে না। ভগবানের কাছে নিশ্চয়ই ক্ষমা প্রার্থনা করছে ওরা। এ পাশ দিয়ে রয়েছে মন্দিরের কিছু দোকান। এখান থেকেই মূল বিগ্রহগুলো সারি সারি শুরু হয়েছে। বন্ধুরা, এখানে ক্যামেরা অ্যালাউ না, তাই আমি বিগ্রহর ছবিগুলো নিতে পারলাম না। আজকে অবশ্য মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল। আমাদের সৌভাগ্যবশত আমরা এই পূজাটা নিজের চোখে দর্শন করলাম। বন্ধুরা, এখন যে দরজাটি দেখতে পাচ্ছেন, এখানেই ভগবান মহাদেব জলকান্দেশ্বর রূপে পূজিত হন। এখানে ক্যামেরা তেমন একটা অ্যালাউ না, সেই জন্য আমি আপনাদেরকে বিগ্রহের ছবি দেখাতে পারলাম না। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, भोले भोले शंकर। আর এই পাশটিতে সাজানো রয়েছে সারি সারি দেবতা এবং দেবীদের বিগ্রহ। প্রথমে রয়েছে দেবতাদের বিগ্রহ, দেবতাদের ঠিক পাশেই রয়েছে দেবীদের বিগ্রহ। দেখতে দেখতে বন্ধুরা আমরা মন্দিরের মুখ্য দরজায় এসে পৌঁছে গিয়েছি, আর আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায়।